আজকের পর্বে আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ দ্বিতীয় পার্বিক অভিক্ষার তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। তোমাদের নবম শ্রেণীতে কিন্তু 40 নম্বরের পরীক্ষা হয়, তারই প্রশ্নপত্র এটা আমি আলোচনা করছি। উত্তরগুলো আজকের এই পর্বে দেখিয়ে দেব, অবশ্যই পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের এই যে প্রশ্ন সেটটি, এটি কিন্তু গ্রুপ এ বি সি এইভাবে কিন্তু ভাগ করা রয়েছে। প্রথম গ্রুপ এ, যার মধ্যে 8টা আমরা এমসিকিউ প্রশ্ন পাবো, তার উত্তরগুলো আগে সমাধান করে নিই, তোমরা দেখতে থাকো। প্রশ্ন কি কি রয়েছে। একে বলা হচ্ছে যে 1 mO এর মান কত। 1 আর্মস্ট্রং এর মান হচ্ছে 1.66 × 10⁻⁻24 গ্রাম, অপশন এ। 2 STP-তে 44.8 L অর্থাৎ লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা কত? 2টি। জলে সাবান যোগ করলে সেই জলের পৃষ্ঠটান কি হয়? কমে যায়। 4 পড়ন্ত বৃষ্টির ফোঁটায় প্রান্তীয় বেগ লাভ করার কারণ কি? কারণ বায়ুর সান্দ্রতা। 5 নম্বর উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে কোন যৌগটির দ্রাব্যতা হ্রাস পায়? উত্তর CaSO4। 6 নিম্নোক্ত কোনটিকে বলয় পরীক্ষা দিয়ে শনাক্ত করা হয়? উত্তর নাইট্রিক অ্যাসিড। 7 নম্বর প্রশ্ন, একটি দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে হলুদ বর্ণ ধারণ করে, তাহলে দ্রবণটির সম্ভাব্য পিএইচ কত? এর সম্ভাব্য পিএইচ হবে, দেখো এই যে >7। ঠিক আছে, তাহলে একটা দ্রবণে যদি মিথাইল অরেঞ্জ যোগ করা হয় তাহলে হলুদ বর্ণ হবে, দ্রবণের সম্ভাব্য পিএইচ হবে তাহলে >7। আচ্ছা, 8 নম্বরে রয়েছে কোনো বস্তুর গতিশক্তি যদি ই হয় তাহলে রৈখিক ভরবেগ কত হবে? এটার উত্তর করো √2m আর ক্যাপিটাল ই। ঠিক আছে, 2me, এটা হবে উত্তর। এই যে পরবর্তী পাতাতে দেখো, এখানে তোমরা দেখে নাও এই পার্টটা, এই যে এখানেই কিন্তু রয়েছে অপশন বি। আচ্ছা, এবার 2 দাগের 1, এগুলোরও উত্তর আমি দেখিয়ে দিচ্ছি, এটা দেখো পাশে লিখে দিয়েছি। ঠিক আছে, এই উত্তর সেটা প্রথমে রয়েছে কি প্রশ্ন, 2 মোল জলে অণুর সংখ্যা কত? 2 × 6.022 × 10⁻23 এতগুলো অণু থাকে। ঠিক আছে, যেহেতু অ্যাভোগাড্রো সংখ্যা অনুযায়ী 1 মোল যে কোনো পদার্থে মানে এতগুলো অণু থাকে, তাই 2 মোল জলে অণুর সংখ্যা হবে কত? এই যে এটা। ঠিক আছে, তাহলে 2 × হবে। ওকে, নেক্সট, অথবা একটা প্রশ্ন যে 6 গ্রাম জল কত মোল জল? 0.33 মোল জল। এবার এটা একটু ক্যালকুলেশন করে বলে দিই, এই যে জলের যে আণবিক ভর সেটা কত? 2 × 1 + 1.6 ভোল্ট, 1.6। ঠিক আছে, তাহলে দেখা যাবে যে এটা 18 গ্রাম পার মোল, মানে 6 গ্রাম জল, তাহলে 6/18 = 1/3 মানে 0.33। অ্যাকচুয়ালি এটা, এই যে ক্যালকুলেশনটা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। 2 ব্যারোমিটারে পারদের লেভেল হঠাৎ নেমে গেলে কিসের পূর্বাভাস পাওয়া যায়? ঝড়ের। চাপের এসআই একক কি? পাস্কাল, যার সংকেত হচ্ছে PA। অথবা চাপের মাত্রা ml -1 T⁻²। 4 প্রান্তীয় বেগে গতিশীল বস্তুর আপাত ওজন কত? উত্তর হচ্ছে 0, এই যে 0। অথবা কৃত্রিম উপগ্রহে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হবে কি না? হবে না, কারণ এর ব্যাখ্যাটা আমি পাশে লিখে দিয়েছি, তোমরা এখান থেকে চাইলে কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, কেন প্রযোজ্য হবে না? আর্কিমিডিসের নীতি হচ্ছে তরল বা গ্যাসীয় মাধ্যমে যেটা বস্তুর উপর মানে ঊর্ধ্বমুখী প্লবতা বলের সাথে সম্পর্কিত। আর কৃত্রিম উপগ্রহে কী হবে, এই যে অভিকর্ষজ ত্বরণ সেটা কিন্তু প্রায় 0 হয়, এর জন্য যে প্লাবন বল সেটা কার্যকর হবে না, তাই কিন্তু আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় না। ঠিক আছে, প্রান্তীয়, আচ্ছা এটা হলো প্রলম্বনে দ্রাবের কণা ফিল্টার কাগজ ভেদ করতে পারে, এটা মিথ্যা। অ্যাসিটিক অ্যাসিড যেটা CH3COOH ও তীব্র ক্ষার মানে NaOH এর প্রশমন ক্রিয়া নির্দেশ করার জন্য কোন নির্দেশক ব্যবহার করবে? এটা হচ্ছে ফেনলফথ্যালিন। ঠিক আছে, 1 হর্স পাওয়ার মানে 746 ওয়াট। আচ্ছা, CGS পদ্ধতিতে ক্ষমতার পরম একক আর্গ পার সেকেন্ড। আর গ্রুপ সি এর পর
গ্রুপ সিতে দেখো বড় প্রশ্ন রয়েছে, এগুলো 2 মার্কসের। আমি কয়েকটা তাও দেখিয়ে দিই তোমাদের। এসটিপিতে 8 গ্রাম অক্সিজেনের আয়তন 2.8 লিটার। অথবা পারমাণবিক ভর কাকে বলে, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত, এগুলো দিয়েছে। আর প্রকৃত দ্রবণ ও ক্লোরাইড দ্রবণের পার্থক্য, ঠিক আছে। এরপরে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে জিঙ্ক চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করা হলো, তাহলে কি উৎপন্ন হবে, মানে সমীকরণ সহ এটা লিখতে হবে, তবেই 2 পাবে। আর নেক্সট প্রশ্ন দেখো, এগুলোর আলোচনা করছি না, এগুলো 2 মার্কসের প্রশ্ন রয়েছে। হ্যাঁ, তো এগুলো অবশ্যই দেখিনি। এই যে শক্তির এসআই একক কি, আর স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরের একটা উদাহরণ, খুবই সহজ এটা। আচ্ছা, গ্রুপ ডি পার্টে রয়েছে কি 3 মার্কসের প্রশ্ন, 3টে। এগুলো কিন্তু তোমাদের 3টে করতে হবে, 5টা করতে হবে, ঠিক আছে। 3 মার্কসের 5টা করতে হবে। তো এই যে প্রশ্নগুলো এখান থেকে দেখে নাও, এগুলোর আমি আলোচনা করছি না, প্রয়োজনে তোমরা স্ক্রিনশটও কিন্তু তুলে নিতে পারো। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র আমি আলোচনা করলাম। এটা একটা মডেল বা নমুনা প্রশ্নপত্র, কারণ এই প্রশ্নপত্রে কিন্তু তোমাদের ইতিমধ্যে পরীক্ষা হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে দেখে তোমরা প্রশ্নের ধারণা নিতে পারো, এই জন্যই পর্বটি আমি আলোচনা করলাম। আর তার পাশাপাশি যে এমসিকিউগুলো রয়েছে ওগুলো অবশ্যই তোমরা দেখে দিও, কারণ ওখান থেকে কিছু প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যেতে পারো। তো এই হচ্ছে সম্পূর্ণ আলোচনা আজকের। পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।